সেক্সুয়াল কোনো কন্টেন্ট দেখেন না, গেম খেলেন না, এই দুইটা বিষয় থেকে নিজেকে বিরত রাখেন। সেক্সুয়াল কোনো কন্টেন্ট দেখেন না, গেম খেলেন না। গেম খেলেন আপনার রিফ্রেশমেন্টের জন্য, হয়তো বা আপনি একটু একটু খেলতে পারেন প্রতিদিন 10 মিনিট বা আধা ঘন্টা সর্বোচ্চ। কিন্তু অনেক পোলাপান এখন বর্তমান জামানায় আছে যারা সেক্সুয়াল ভিডিও, পর্নোগ্রাফি সবসময় দেখে, আর শুধু শুধু তারা ফাকিং গেম খেলে তাদের জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করছে। এই যে এখানে আমি বলছি যেটা, সেটা একটু লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন, ওখানে কয়েকজন দেখা যাচ্ছে ওরা গেম খেলতে ব্যস্ত। এই ধরনের বয়সে গেম খেলা বাদ দিয়ে পড়াশোনা করতে হবে বা নিজেকে ডেভেলপ করার চেষ্টা করতে হবে, কিন্তু তারা তাদের নিজের জীবনের ক্ষতি নিয়ে আসছে। এটা কিন্তু ভালো হচ্ছে না তাদের জন্য, এটা তারা বুঝতেই পারছে না। তো তাদেরকে এবং আপনাদেরকে সবাইকেই বলছি যে সেক্সুয়াল কন্টেন্ট দেখা বাদ দেন, আর সেক্সুয়াল কন্টেন্ট, পর্নোগ্রাফি কন্টেন্ট এগুলো অ্যাভয়েড করেন। নিজের জীবনকে কি করতে হবে সেটার জন্য একটা টার্গেট ফোকাস করেন, সেটা অর্জন করার জন্য চেষ্টা করেন। আর সেক্সুয়াল কন্টেন্ট তো শুধু না, প্রেম প্রীতি এগুলোও বাদ দেন। এবং আপনি একইভাবে পাশাপাশি শুধু প্রেম প্রীতি না, এই যে গেম খেলে খেলে যারা যেই 16 বা 25 বছর বা 20 বছরের বা 30 বছরের অনেক পোলাপানও গেম খেলে, তাদের উদ্দেশ্যেও বলছি আমি, আপনি ফাকিং গেম খেলা বাদ দিয়ে গেম পারলে তৈরি করেন। আপনি ফাকিং গেম না খেলে যদি পারেন, আপনার মুরদ যদি থাকে, তাহলে আপনি গেম তৈরি করেন। আর যদি তৈরি করতে না পারেন, তাহলে আপনি অন্য কিছু করে নিজেকে প্রতিষ্ঠিত করেন। এই ফাকিং গেম খেলে আপনার জীবনে কোনো কিছু আসবে না। ফাকিং ওই প্রোন ভিডিও দেখে আপনার জীবনে কিছু আসবে না। ফাকিং ওই সেক্সুয়াল কারোর সাথে কথাবার্তা বলে আপনার জীবনে কোনো কিছু আসবে না। আপনার ফাকিং এই সময়গুলো এইভাবে নষ্ট করে আপনার জীবনে কোনো কিছু অর্জনও সম্ভব না। সো চেষ্টা করেন ভালো থাকার, একা থাকার, এবং সব সময় প্রোন এবং গেম এই সকল বিষয়গুলো থেকে বের হয়ে থাকার চেষ্টা করেন। কারণ পর্নোগ্রাফি, গেম এগুলো যখন মাইন্ডে থাকে, তখন মাইন্ডে কোনো বিজনেস আইডিয়া আসে না, তখন মাইন্ডে কোনো পজিটিভ আইডিয়া আসে না, অ্যাডিক্ট হয়ে যায় মানুষ। সেক্সুয়াল বিষয় যখন মানুষের মাইন্ডে থাকে, তখন আপনি নিজেকে দিয়ে বিচার করে দেখেন একবার, যে আপনার মাইন্ডে যখন সেক্সুয়াল কোনো বিষয় আসে বা আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে সেক্সুয়াল কোনো কিছু নিয়ে আপনি ভাবছেন, তখন দেখবেন যে আপনার পজিটিভিটি বা অন্য কোনো কিছু আপনার মধ্যে আসছে না, কোনো আইডিয়াই আসছে না। আপনি শুধু ওইটা নিয়েই ভাবছেন, ওইটা নিয়ে কথা বলছেন, ওইটারই সব কিছু করছেন। তো এগুলো বাদ দেন, বাদ দিয়ে নিজের জীবনটাকে গড়ার চেষ্টা করেন। ভালো থাকবেন। স্টে কানেক্ট উইথ কিপ গোয়িং। কিপ গোয়িং আপনাকে ফায়ার করার জন্য অনেক কিছু বলে থাকে, এবং কিপ গোয়িং চাই। কিপ গোয়িংয়ের যারা অডিয়েন্স, তারা সবাই জীবনে ভালো কিছু করুক, তারা সবাই জীবনে প্রতিষ্ঠিত হোক, সবাই প্রতিষ্ঠিত হোক, সবাই বড় লোক হোক, সবার কাছেই টাকা পয়সা হোক। এমন না যে আপনাকে মিলিয়ন মিলিয়ন বা বিলিয়ন বিলিয়নে টাকা হতে হবে। আপনার যেখানে যেমন পজিশন আছে, সেই পজিশন অনুযায়ী আপনার জীবনকে আপনি এগোনোর চেষ্টা করেন। সবসময় চেষ্টা করেন যে আপনার জীবনে কীভাবে উন্নতি হবে, ওকে? তাহলে আপনার জীবন ভালো থাকবে। আপনার যদি মিলিয়ন বিলিয়ন টাকা হওয়ার মতো কোনো কপালে আল্লাহ লিখে রাখে, তাহলে অবশ্যই সেটা চলে আসবে। এটার জন্য এটা জরুরি না যে বিলিয়ন টাকা পাইনি বলে আমি ভালো না, বা আমি সফলতা জীবনে অর্জন করিনি। সফলতার অনেক স্তর ভাই, ফাকিং এই সকল কিছু বাদ দেন। যে কোনো স্তর, আপনি যে কোনো স্তরই যদি পান না কেন, সেটাই আপনাকে লাইফে ভালো কিছু করাবে বা ভালো কিছু হবে। ভালো থাকবেন। স্টে কানেক্ট উইথ কিপ গোয়িং। আবারও কিপ গোয়িং চায় আপনাদের পজিটিভ মাইন্ড তৈরি করতে, আপনাদের জীবন যেন ভালো হয় এবং প্রতিষ্ঠিত হয়, সেই বিষয়ে কথা বলতে। ভালো থাকবেন, ধন্যবাদ।